হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী, আমি আবার আজকে চলে এসেছি ইংরেজি গ্রামারের একটি বিশেষ অংশ নিয়ে। সেই বিশেষ অংশটি হলো পার্সন। আমরা আজকে পার্সন সম্পর্কে নতুন কিছু জানবো এবং আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে পার্সন সম্পর্কে বিশেষ কিছু বিষয়ে আলোচনা করব। আশা রাখছি তোমাদের ভিডিওটি খুব কাজে দিবে। ঠিক আছে, তাহলে সর্বপ্রথম আমি জানবো পার্সন কথার অর্থ কী। পার্সন কথার বাংলা হলো পুরুষ। পার্সন কথার বাংলা হলো পুরুষ, এটা মোটামুটি তোমরা সকলেই জানো। এবারে আমি বলবো পার্সনের কাজ কি। পার্সনের কাজ হলো বাক্যের মধ্যে নাউন বা প্রোনাউনের সাহায্য নিয়ে কি করে ভার্বের কাজকে সম্পূর্ণ করে। ঠিক আছে, কিভাবে সেটা আমি একটি উদাহরণ সহযোগে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। দেখো তোমাদের বিষয়টি আরো একটু পরিষ্কার হয়ে যাবে। যদি একটি আমি বাক্য লিখি, market. দেখো এখানে আমি দুটো বাক্য লিখে নিয়েছি। প্রথম বাক্যটি আই অ্যাম গোয়িং টু মার্কেট। দ্বিতীয় বাক্যটি কি দে আর প্লেইং ইন দ্য ফিল্ড। ঠিক আছে, আচ্ছা প্রথম বাক্যের সাবজেক্ট কি রয়েছে? প্রথম বাক্যের সাবজেক্ট রয়েছে আই, দ্বিতীয় বাক্যের সাবজেক্ট রয়েছে দে, তাই তো? তাহলে প্রথম বাক্যের সাবজেক্ট আই এবং ভার্ব কি রয়েছে অ্যাম। দে তারপরে তো গোয়িংটা রয়েছেই, দে তারপরে ভার্ব কি রয়েছে আর রয়েছে প্লেইং। ঠিক আছে, আমি অ্যাম আর এর মধ্যে তুলনা করছি। দেখো আই থাকার কারণে এখানে কিন্তু অ্যাম হয়েছে, আর এখানে দে থাকার কারণে কিন্তু আর হয়েছে। আমি এটাই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে কোনো বাক্যের যে নাউন বা প্রোনাউনটা থাকে অর্থাৎ সাবজেক্ট থাকে, সেই সাবজেক্টকে বিচার করে ভার্বের কাজকে সম্পন্ন করে। কি সম্পন্ন করে? সেখানে কোন ভার্বটি সঠিক হবে সেটিকেই নির্ধারণ করে কে? পার্সন। সেটাই হলো পার্সনের কাজ। ঠিক আছে, আই একটি পার্সনের অংশ, দে একটি পার্সনের অংশ, এবং এই পার্সনের অংশগুলোই ঠিক করে যে কোন ভার্বটি সুইটেবল হবে। ঠিক আছে, এটাই আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এবার আমি পার্সনের পরবর্তী অংশে যাব। পার্সনের পরবর্তী অংশে তোমাদেরকে আমি বলবো যে পার্সন কয় প্রকার ও কি কি। পার্সন হলো সাধারণত তিন প্রকার। পার্সন হলো তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। চলো আমি সেগুলো বোর্ডে লিখে নিই। তাহলে আমি বোর্ডের মধ্যে লিখে নিয়েছি পার্সনের যে তিনটি ভাগ রয়েছে সেই তিনটি ভাগ। প্রথমটি রয়েছে ফার্স্ট পার্সন, দ্বিতীয়টি হচ্ছে সেকেন্ড পার্সন এবং তিন নম্বর যে ভাগটি রয়েছে সেটি হলো থার্ড পার্সন। ঠিক আছে, তাহলে প্রথম যে ফার্স্ট পার্সন রয়েছে, ফার্স্ট পার্সনের বাংলা অর্থ কি? ফার্স্ট পার্সনের বাংলা অর্থ হলো উত্তম পুরুষ। উত্তম পুরুষ। সেকেন্ড পার্সন এর বাংলা অর্থ হলো মধ্যম পুরুষ। এবং সর্বশেষ যে থার্ড পার্সন রয়েছে, থার্ড পার্সনের বাংলা অর্থ হলো প্রথম পুরুষ। প্রথম পুরুষ, বা একে নাম পুরুষও বলা হয়, একে নাম পুরুষও বলা হয়। ঠিক আছে, একে নাম পুরুষও বলা হয়। নাম পুরুষ কেন বলা হয় সেটা আমি পরবর্তী অংশে আলোচনা করছি। দেখো ফার্স্ট পার্সন এর কয়েকটি উদাহরণ আমি যদি দিই, সেই উদাহরণগুলো আমি এখানে লিখে নিতে পারি। ফার্স্ট পার্সনের যেমন আই লিখতে পারি, উই লিখতে পারি, আওয়ার লিখতে পারি, মি লিখতে পারি, আস লিখতে পারি, আওয়াজ লিখতে পারি। এগুলো সব একটি ফার্স্ট পার্সনের উদাহরণ। দেখো আমি, আমরা, আমাদের সবগুলো দেখো আমিকে নিয়েই। ঠিক আছে, অর্থাৎ আমিকে নিয়েই হলো ফার্স্ট পার্সন। বোঝা গেল? অর্থাৎ উত্তম পুরুষ। ঠিক আছে, এবার মধ্যম পুরুষ সম্পর্কে আমি বলবো, অর্থাৎ সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন কি? সেকেন্ড পার্সন হলো ইউ, ইয়োর বা ইয়োর্স। অর্থাৎ এখানে সেকেন্ড পার্সনের মধ্যে দেখছি সব তুমিকে নিয়ে, তুমি, তোমার বা তোমাদের ইত্যাদি ইত্যাদি সব কিছু কিন্তু তুমিকে নিয়ে। ঠিক আছে, এবার আমি যাব সর্বশেষ যে পার্সন অর্থাৎ থার্ড পার্সনে যাব, প্রথম পুরুষ। প্রথম পুরুষের ক্ষেত্রে হতে পারে কি কি? হি হতে পারে, হি হতে পারে, শি হতে পারে, ইট হতে পারে, দে হতে পারে, তারা। ঠিক আছে, এছাড়াও হিম হতে পারে, হার হতে পারে, দেম হতে পারে। এবার বলি যতগুলো নাম রয়েছে, যেমন রিনা, তানিয়া, হ্যাঁ, বাদশাহ,
হ্যাঁ, সাবরিন, ঠিক আছে, আরো যদি বলি শাহিন, হ্যাঁ, বিলকিস, এগুলো সব এক একটি হলো প্রথম পুরুষের উদাহরণ। অর্থাৎ যতগুলো নাম রয়েছে, নাম অর্থাৎ প্রপার নাউন যাকে বলি আমরা, সবগুলো হচ্ছে এক একটি থার্ড পার্সনের উদাহরণ। সেই কারণে আমি একে বলেছি নাম পুরুষ। অর্থাৎ সব নামগুলো যেহেতু থার্ড পার্সন, সেহেতু একে বলা হয় নাম পুরুষ। এর আরেকটি নাম হলো নাম পুরুষ। বোঝা গেল? এবার আরেকটা জিনিস মাথায় রাখবে, ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনের ক্ষেত্রে দেখো শুধুমাত্র প্রোনাউন। বোঝা গেল? আই, উই, আওয়ার, মি, আস, আওয়ার, ইউ, ইউর, এগুলো সব এক একটি কি বলতো, এগুলো সব প্রোনাউন। ঠিক আছে, এখানেও প্রোনাউন রয়েছে থার্ড পার্সনে, কিন্তু আবার নাউনও রয়েছে। ঠিক আছে, এই যে নামগুলো এক একটি নাউন। এই কারণে আমি নাউন বা আজকের আলোচনার শুরুতে আমি নাউন বা প্রোনাউন বলেছিলাম। ঠিক আছে, নাউন বা প্রোনাউনের সাহায্য নিয়ে ভার্বের কাজ সম্পন্ন করে। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের পার্সনের প্রাথমিক পর্যায়ে। আরো অ্যাডভান্স লার্নিং এর ক্ষেত্রে পার্সনকে আমি আরো একটু যদি ডিপলি ভাগ করে দেখাই, অর্থাৎ কোনগুলো সিঙ্গুলার নম্বর, কোনগুলো প্লুরাল নম্বর, আরো কিছু কিছু ভাগ রয়েছে, সেটি আমি ছকের সাহায্যে তোমাদেরকে খুব সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব। তোমরা সেই ছকটি ভালোভাবে বোঝার চেষ্টা করবে, এবং যদি কোনো রকম সমস্যা হয় তোমাদের বোঝার ক্ষেত্রে, সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, এবারে দেখো, আমি বোর্ডের মধ্যে পার্সনের সবচেয়ে অন্যতম গুরুত্বপূর্ণ অংশ যে ছক, সেই ছকটি আমি লিখে নিয়েছি। ঠিক আছে, এই ছকের যে বিষয়গুলি, সেই বিষয়গুলি একবার তোমাদের সামনে আমি ছোট্ট করে বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, প্রথমে আমি লিখেছি পার্সন। পার্সন কথার অর্থ হচ্ছে পুরুষ, এটা তোমরা সবাই জানো। এখানে লিখেছি আমি, দেখো, ফার্স্ট পার্সন লিখেছি। এখানে লিখেছি রেড কালারের সেকেন্ড পার্সন, এখানে লিখে থার্ড পার্সন, এবং এদের সবগুলো ভাগেই দেখো আমি একটি সিঙ্গুলার, একবার প্লুরাল, একবার সিঙ্গুলার, একবার প্লুরাল, একবার সিঙ্গুলার, একবার প্লুরাল। অর্থাৎ এদের এই যে পার্সনগুলো, এই পার্সনের মধ্যে কোনগুলো ফার্স্ট পার্সনের মধ্যে কোনগুলো একবচন, কোনগুলো বহুবচন, সেকেন্ড পার্সনে কোনগুলো একবচন, কোনগুলো বহুবচন, থার্ড পার্সনে কোনগুলো একবচন, কোনগুলো বহুবচন হিসাবে ব্যবহৃত হয় বাক্যের মধ্যে, সেইগুলো ছকের সাহায্যে আমি বোঝানোর এবং উপস্থাপন করা তোমাদের কাছে চেষ্টা করছি। ঠিক আছে, প্রথম ছকে আমি লিখেছি, দেখো, সাবজেক্টিভ কেস। অর্থাৎ এদের মধ্যে ফার্স্ট পার্সনের মধ্যে যদি আমি বলি, সিঙ্গুলার নম্বরে কে সাবজেক্ট হয় এবং প্লুরাল নম্বরে কে সাবজেক্ট হয়। দ্বিতীয়টা হচ্ছে অবজেক্টিভ কেস। অবজেক্ট হচ্ছে কর্মবাচ্য, এটা সবাই জানো মোটামুটি। সাবজেক্ট হচ্ছে কর্তা বাক্যের এবং অবজেক্ট হচ্ছে বাক্যের কর্ম। তাহলে ফার্স্ট পার্সনের মধ্যে কারা একবচনে, কারা বহুবচনে সাবজেক্ট হয়, কারা বাক্যের মধ্যে অবজেক্ট হয়। ঠিক আছে, 3 নম্বর যেটা, এটা বেশ গুরুত্বপূর্ণ, পজিটিভ ডিটারমিনার। পজিটিভ কথার অর্থ কি? পজিটিভ কথার অর্থ হলো অধিকার, ডিটারমিনার কথার অর্থ হলো নির্ধারক, যাতে অধিকার নির্ধারণ করে। যে যেমন বলি, এদের মধ্যে যে ফার্স্ট পার্সনের মধ্যে কোন কোন ওয়ার্ডগুলো রয়েছে, যে ওয়ার্ডগুলো অধিকারকে নির্ধারণ করে। অধিকার বলতে কি? এই পেনটি আমার, এই যে আমার, এটি অধিকার নির্ধারণ করছে, তাই কি না? যদি বলা হয় এই বাড়িটি তোমার, অর্থাৎ এই যে তোমার বাড়ি, এটা অধিকার নির্ধারণ করছে, তাই না? তারপরে যদি বলা হয় তাদের খেলার মাঠ, ঠিক আছে, খেলার মাঠটি কাদের? তাদের, অর্থাৎ তাদের সঙ্গে খেলার মাঠের একটা অধিকার জড়িত হচ্ছে, তাই কি না? তাহলে এই যে আমার, তোমার, তাদের, এগুলো সব এক একটা কি বলতো, পজিটিভ ডিটারমিনারের উদাহরণ। ঠিক আছে, অর্থাৎ অধিকারকে বোঝায় যে সেই হলো পজিটিভ ডিটারমিনার। এরপরে আসি পজিটিভ প্রোনাউন। পজিটিভ কথার অর্থ আমি বললাম অধিকার বা আত্মবাচক কোনো ওয়ার্ড। ঠিক আছে, তাহলে প্রোনাউন কথার অর্থ সবাই তোমরা জানো যে নাউনের পরিবর্তে, অর্থাৎ আত্মবাচক প্রোনাউন। ঠিক আছে, বা অধিকারবাচক প্রোনাউন। তাহলে এগুলো আমি পরপর এবার আলোচনা করবো আর লিখতে থাকবো। তোমরা দেখো, আমার সঙ্গে থাকো। দেখো, 1 নম্বরে আমি লিখবো ফার্স্ট পার্সনের মধ্যে সিঙ্গুলার নম্বরে আই। ঠিক আছে, আর বহুবচনে লিখবো উই। আই মানে আমি, আমিটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, আবার উই আমরা, এটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়। কিন্তু আইটা হচ্ছে আমি একবচন, উইটা হচ্ছে বহুবচন, তাই কি না? ওই কারণে আমি বহুবচনের সঙ্গে প্লুরাল উইটা লিখেছি এবং সিঙ্গুলারের সঙ্গে আই লিখেছি। আচ্ছা, এটা অবজেক্টিভে গিয়ে কি হবে, অর্থাৎ কর্ম হলে কি হবে? হ্যাঁ, আমরা কর্ম এই জিনিসটা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে দেখতে পাই, তাই কি না? যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। রাইস ইজ ইটেন বাই মি, তাই কি না? ওই যে আইটা বাই মি হয়ে যায়, শেষে গিয়ে মি হয়ে যায়, তাই না? সেম এই একই জিনিস এখানে। তাহলে আইটা হয়ে যাবে মি, বোঝা গেল? আর উইটা হয়ে যাবে আই, বোঝা গেল? তাহলে অবজেক্ট হিসাবে আস ব্যবহার হয়। ঠিক আছে, যখন বাক্যে সাবজেক্ট হিসাবে, এই জিনিসটা সহজভাবে বোঝার চেষ্টা করো। কি, যদি সিঙ্গুলার নাম্বার হিসাবে সাবজেক্ট ব্যবহার হয় ফার্স্ট পার্সন মানে তো আমি আমরা, তাই কি না? তাহলে আমি সিঙ্গুলার নাম্বার এবং সেটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, আর মি এটা অবজেক্ট হিসেবে ব্যবহার হয় সিঙ্গুলার নম্বরে। ঠিক আছে, এবার উই আমরা এটা বহুবচন,
সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়। এবার যদি এটা অবজেক্ট হয়ে যায় তখন হয়ে যায় আস হয়ে যায়। মনে থাকলো? এবারে আসি আমি পজেসিভ ডিটারমিনার। এবার পজেসিভ ডিটারমিনারে হয়ে যাবে মাই। বুঝে গেল? মাই হয়ে গেল, আর এখানে আসটা হয়ে গেল আওয়ার হয়ে গেল। কেন হয়ে গেল এটা বলি। আমি বলেছি না কোনো কিছু অধিকার বোঝায়। যদি বলি আমার পেন, আমার কলম, আমার বাড়ি, আমার খেলার ব্যাট, ঠিক আছে, এগুলো সব অধিকার বোঝাচ্ছে, তাই না? আমার বই, এখানেও দেখো আমাদের, আমাদের খেলার মাঠ, আমাদের গ্রাম, আমাদের বাড়ি, তাই কিনা, আমাদের স্কুল, এই যে অধিকার বোঝাচ্ছে, এই কারণে এটা আওয়ারটা পজেসিভ ডিটারমিনারের ঘরে বসলো। ঠিক আছে, এবার আসি আমি পজেসিভ প্রোনাউন। মাইটা হয়ে যাবে মাইন, মাইটা হয়ে যাবে মাইন, আর আওয়ারটা হয়ে যাবে আওয়ার। মনে থাকলো? বেশ। এবারে আসি আমি সেকেন্ড পারসনে। ঠিক আছে, একই জিনিস সেকেন্ড পারসনে কোনটা একবচন হয় এবং কোনটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, কোনটা অবজেক্ট হিসেবে ব্যবহার হয়, কোনটা পজেসিভ ডিটারমিনার, কোনটা পজেসিভ প্রোনাউন, সেটা আমি বলছি আগে। দেখো সেকেন্ড পারসন বলতে ইউ, তাই তো? তাহলে ইউ যদি হয় তাহলে আমি লিখে নিলাম ইউ। বুঝা গেল? আবার বহুবচনে কি হবে? বহুবচনে হবেও ইউ। কেন? কারণ ইউ মানেই তুমি, ইউ মানেই তোমরা। বুঝা গেল? তাহলে এটা সিঙ্গুলারেও যেটা হবে প্লুরালেও সেটাই হবে। এটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হবে। ঠিক আছে, সেকেন্ড পারসনের সাবজেক্ট। সহজভাবে বলতে গেলে সেকেন্ড পারসনের সাবজেক্ট, এটা হলো ফার্স্ট পারসনের সাবজেক্ট, এটা হলো ফার্স্ট পারসনের অবজেক্ট, এটা হলো ফার্স্ট পারসনের পজিটিভ ডিটারমিনার, এটা হলো ফার্স্ট পারসনের পজিটিভ প্রোনাউন। ঠিক আছে, এবার এইটা অবজেক্ট হিসেবে যখন ব্যবহার হবে তখন কি হবে সেটা বলছি আমি। ইউটা হয়ে যাবে ইওর, ইউটা হয়ে যাবে ইওর। অবজেক্টিভ হিসাবে যখন ব্যবহার হবে তখন হয়ে যাবে ইওর। বোঝা গেল? এবার পজিটিভ ডিটারমিনার, পজিটিভ ডিটারমিনারে কোনো রকম পরিবর্তন হবে না। তোমার বা তোমাদের, ঠিক আছে, তোমাদের পেন, তোমার মাঠ, তোমার পেন, তোমার খেলার পুতুল, এই যে তোমার কথাগুলো তোমার বা তোমাদের বোঝাচ্ছে সেগুলো তো পজিটিভ ডিটারমিনার, তাই কি না? তাহলে এখানে হয়ে যাবে ইওর, কোনো পরিবর্তন হলো না। আর সর্বশেষ যেটা পজিটিভ প্রোনাউন ওখানে হয়ে যাবে ইয়োর্স। বোঝা গেল? ইয়োর্স এবং ইয়োর্স। তাহলে এটা হয়ে গেল সেকেন্ড পারসন। থার্ড পারসনের সিঙ্গুলার নম্বর হিসেবে সাবজেক্টে কি কি ব্যবহার হয়? হি ব্যবহার হয়, সি ব্যবহার হয়, ইট ব্যবহার হয়। ঠিক আছে, এগুলো সব দেখো এক বচন, এবং শুধু এক বচন নয়, এগুলি সব সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়। কার সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়? থার্ড পারসন। ঠিক আছে, এগুলো কখনোই ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন আমি বলতে পারি না, এগুলো থার্ড পারসন এবং থার্ড পারসনের সিঙ্গুলার নম্বর, এবং এগুলো সব এক একটা সাবজেক্ট। ঠিক আছে, এবার প্লুরাল অর্থাৎ বহু বচনে ব্যবহার করা হয় কি? বহু বচনে হয় দে ব্যবহার করা হয়। ঠিক আছে, দে মানে তারা, অনেকজন, সেই কারণে এটা বহু বচন। বহু বচনে কি? বহু বচন হলো সাবজেক্ট, অর্থাৎ থার্ড পারসনের বহু বচনের সাবজেক্ট। বোঝা গেল? এবার আমি আসি অবজেক্টিভ কেস, অর্থাৎ অবজেক্ট হিসাবে কি ব্যবহার হয়? অবজেক্ট হিসাবে ব্যবহার হয় হিম, হিটা হিম হয়ে যায়, সিটা হার হয়ে যায়, ইটটা ইট। ঠিক আছে, তাহলে এগুলো সব এক একটি অবজেক্ট। যেমন ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কি হয়? ভয়েস চেঞ্জের ক্ষেত্রে যদি হি থাকে বাই হিম হয়ে যায়, সি থাকলে বাই হার হয়ে যায়, না, ইট থাকলে ইট থাকে। ঠিক আছে, এবার দে, দেটা কি হয়ে যায়? দেটা দেম হয়ে যায়। দেখবা তোমরা কোনো সময় বাক্যের শুরুতে যদি দে থাকে সেটা শেষে গিয়ে বাই দেম হয়ে যায় ভয়েস চেঞ্জের ক্ষেত্রে, তাই কি না? এবার আমি আসি পজিটিভ ডিটারমিনার। পজিটিভ ডিটারমিনেশন এগুলো থার্ড পারসনে কোনগুলো ব্যবহার হয়? পজিটিভ ডিটারমিনার আমি আগেই বলেছি, পজিটিভ ডিটারমিনার হলো অধিকার বোঝাবে, তাই কি না? অধিকার নির্ধারণ করবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি হতে পারে? হিজ হতে পারে, হার হতে পারে, ইটস হতে পারে। বোঝা গেল? এগুলো সব সিঙ্গুলার নাম্বার, এবং বহু বচনে কি হতে পারে? দেয়ার হতে পারে, তাই কি না? হিজ মানে তার, হার মানে তার, ইটস মানে এটা, এবং দেয়ার মানে তাদের। তাহলে আমি যদি বলি এটা তার পেন, এটা তাদের বই, তাদের স্কুল, তাই না? তাহলে এগুলো কি হচ্ছে বলতে? এক একটা সব অধিকার বোঝাচ্ছে। তার পেন, পেনটি কার? তার পেন। তারপরে যদি বলি তাদের খেলার মাঠ, তাদের গ্রাম, তাদের স্কুল, তাহলে এগুলো সব এক একটি তাদের অধিকারকে বোঝাইছে। সেই কারণে এখানে পজিটিভ ডিটারমিনারের ঘরে আমরা দেয়ার এবং হিজ, হার এবং ইটসকে বসিয়েছি। বোঝা গেল? বেশ, এবারে আসি আমি পজিটিভ প্রোনাউন, অর্থাৎ সর্বশেষ যে কলাম রয়েছে সেই কলামে। সর্বশেষ কলামে কি বসবে? হিজটা হিজই থাকবে। বোঝা গেল? প্রোনাউন হিসাবে হারটা হার্স হয়ে যাবে এবং ইটসটা ইটস হবে। বোঝা গেল? আর দেয়ারটা হয়ে যাবে দেয়ার্স, দেয়ারটা হয়ে যাবে দেয়ার্স। ঠিক আগের মতোই হয়ে যাবে। সরি, আওয়ারটা যেমন আওয়ার্স হয়েছে, ইয়োরটা যেমন ইয়োর্স হয়েছে, দেয়ারটা তেমনি দেয়ার্স হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমি আজকের এই ছকের মাধ্যমে দেখলাম যে ফার্স্ট পারসনের মধ্যে কোনগুলো সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়,
সেকেন্ড পার্সনে কোনগুলো সাবজেক্ট হয়, থার্ড পার্সনে কোনগুলো সাবজেক্ট হয়। শুধু তাই নয়, তাদের মধ্যে কোনগুলো একবচন আবার বহুবচন সেগুলো খুব সুন্দর পরিষ্কারভাবে আমরা আলাদা আলাদাভাবে জানলাম। আবার কোনগুলো অবজেক্ট, ফার্স্ট পার্সনের অবজেক্ট কোনটা, সেকেন্ড পার্সনের অবজেক্ট কোনটা, থার্ড পার্সনের অবজেক্ট কোনটা সেটাও আমি জানলাম। এরপরে কি জানলাম, ফার্স্ট পার্সনের পজেসিভ ডিটারমিনার কোনটা, অর্থাৎ অধিকারগুলো কে বোঝায়, কোন কোন ওয়ার্ডগুলো অধিকার বোঝায়, যেমন মাই মানে আমার, আওয়ার মানে আমাদের, এগুলো সব অধিকার। আমাদের বাড়ি, আমাদের স্কুল বা আমার বই, আমার পেন, এগুলো সব একটা অধিকার বোঝাচ্ছে। ইয়োর, তারপরে হিজ, হার, ইট, দেয়ার, সব একটা পজিটিভ ডিটারমিনার অর্থাৎ অধিকারকে বোঝাবে। আর সর্বশেষ কক্ষে আছে কে, পজিটিভ প্রোনাউন। বোঝা গেল? তাহলে পজিটিভ প্রোনাউনের ঘরে কে, ফার্স্ট পার্সনে হচ্ছে মাইন এবং আওয়ার্স, সেকেন্ড পার্সনে ইয়োর্স, থার্ড পার্সনের ক্ষেত্রে হিজ, হার্স বা ইট এবং বহুবচনে দেয়ার্স। তাহলে এই ছকটি খুব গুরুত্বপূর্ণ ছক। তোমরা এই ছকটি স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা খাতায় লিখে নিতে পারো। এবং এখান থেকে প্রশ্ন এরকম আসতেই পারে কি, যে ফার্স্ট পার্সনের অবজেক্ট হিসাবে কাকে ব্যবহার করা হয়। যদি বলা হয় সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে তুমি মি বলতে পারো। যদি বলা হয় ফার্স্ট পার্সনের অবজেক্ট হিসাবে বহু বচনে কাকে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে আমি আজকে বলতে পারি, তাই কিনা। এদিক থেকে যদি বলা হয় থার্ড পার্সনের ক্ষেত্রে বহু বচনে অবজেক্ট কাকে ব্যবহার করা হয়, তখন আমি এটা জানবো দেনকে ব্যবহার করা হয়, দে থেকে দেন হয়ে যায়। এরকম ভাবে যদি পজিটিভ ডিটারমিনার হিসেবে বলা হয় বহু বচনে থার্ড পার্সনে, সেক্ষেত্রে দেয়ার বলবো আমি, ঠিক আছে। যদি বলা হয় পজিটিভ প্রোনাউন, সেক্ষেত্রে আমি দেয়ার্স বলবো, ঠিক আছে। যদি বলা হয় ফার্স্ট পার্সনের ক্ষেত্রে হয়তো বলা হলো পজিটিভ যে ডিটারমিনার রয়েছে সেই ডিটারমিনার দুটো কি কি, মাই এবং আমার। কোনটি এক বচন, মাই হচ্ছে আমার এক বচন, আওয়ার এটা হচ্ছে বহু বচন। তাহলে এখান থেকে এরকম ভাবে প্রশ্ন আসলেও আসতে পারে। তাহলে আশা করি আজকের যে পার্সনের যে আলোচনা করবো সেই আলোচনা পর্ব তোমাদের বোধগম্য হয়েছে এবং এই যে আলোচনা পর্বটি তোমাদের খুব উপকারে আসবে। আমি আবার বলছি, পার্সন কথার অর্থ হলো পুরুষ। পার্সন হচ্ছে তিন প্রকার, অর্থাৎ ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। ফার্স্ট পার্সনকে বলা হয় উত্তম পুরুষ, সেকেন্ড পার্সনকে বলা হয় মধ্যম পুরুষ এবং থার্ড পার্সনকে বলা হয় নাম পুরুষ বা প্রথম পুরুষ, ঠিক আছে। আবার এই ছকের মাধ্যমে আমরা জানলাম যে ফার্স্ট পার্সনের মধ্যে কোনটা সিঙ্গুলার, কোনটা প্লুরাল, কোনটা আবার সেকেন্ড পার্সনে কোনটা সিঙ্গুলার, কোনটা প্লুরাল, আবার থার্ড পার্সনে কোনটা সিঙ্গুলার, আবার কোনটা প্লুরাল। শুধু তাই নয়, এছাড়াও আমি জেনেছি কি এদের মধ্যে কোনগুলো সাবজেক্ট, কোনগুলো অবজেক্ট, কোনগুলো পজিটিভ ডিটারমিনার, কোনগুলো পজিটিভ প্রোনাউন, সেগুলো আমি ভাগ ভাগ করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, ঠিক আছে। তাহলে আজকের এই পার্সন এই অংশটি আলোচনা পর্বটি আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের এই আলোচনা পর্বটি এতটুকু কাজে লাগে তাহলে তোমরা আমার সঙ্গে জুড়ে থাকবে, ঠিক আছে। আজকের আলোচনা পর্বটি আমি আর বাড়াচ্ছি না, আজকের এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বেশ টাটা।